বার্ষিক ক্রীড়া সমারোহ 2025 অনুষ্ঠিত হলো বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা জীবনে চলার জন্য অপরিহার্য। শিশুদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির তাদের বার্ষিক ক্রীড়া সমারোহ 2025 শিশু, বালক ও কিশোর বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই ক্রীড়া প্রতিযোগিতায় রঘুনাথগঞ্জ সেবা শিবির ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়। মোট 33টি ইভেন্টে অরুণ থেকে নবম শ্রেণীর শিশু, বালক ও কিশোররা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবক এবং অভিভাবিকাদের শরীর চর্চায় উৎসাহিত করতে তাদের ইভেন্টও রাখা হয়েছিল। 9 ফেব্রুয়ারি প্রথমে মঙ্গলদ্বীপ প্রজ্বলন, সরস্বতী বন্দনা, শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, মার্চ পাস্ট এবং শপথ গ্রহণ, মশাল দৌড়ের মধ্য দিয়ে মহাসমারোহে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। মঞ্চে একে একে সম্বোধিত করা হয় সেবা শিবির ক্লাবের সম্পাদক প্রণব কুমার দাস, ক্লাব সদস্য আনন্দ দাস, সরস্বতী শিশু মন্দিরের সম্পাদক অনিল কুমার সরকার, কোষাধ্যক্ষ মহুয়া রায়, পরিচালনা সমিতির সদস্য কৃষ্ণেন্দু ওঝা, বাঙ্গাবাড়ি বিদ্যালয়ের শিক্ষক অসিত কুমার মণ্ডল, বিভিন্ন বিভাগের বিচারক মণ্ডলী সহ বিশিষ্টদের পাশাপাশি এদিন মঞ্চে আমাদের সংবাদ মাধ্যম আলোকশিখা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বোধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য সোমার সেনগুপ্তর পরিচালনায় এই দিন এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সারাদিনব্যাপী দৌড়ঝাঁপ প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিশু, বালক ও কিশোর এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। নমস্কার। আজকে সরস্বতী শিশু মন্দিরে রঘুনাথগঞ্জে ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলাম। ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সরস্বতী শিশু মন্দিরের ভাই বোনেরা, আচার্যা, এমনকি অভিভাবিকরা তারাও অংশগ্রহণ করেছে। আজকের দিনটা সত্যি খুব ভালো লেগেছে। প্রত্যেককে অভিনন্দন জানাই। তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নাম শ্রী অনিল কুমার সরকার, আর সরস্বতী শিশু মন্দিরে আমি সম্পাদকের দায়িত্ব আছি। আজ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল 2025 শিক্ষাবর্ষের। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা একটা উৎসবের মতো। আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা সকলেই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো খুব ভালো লাগলো। আবার সামনে বছরের অপেক্ষা। আমাদের বন্ধুস্থানীয় ক্লাব সেবা শিবির ক্লাবের সহযোগিতা পরিপূর্ণভাবে পেয়েছি। মাঠ এবং ক্লাবের সকল সদস্যদের প্রথমে প্রদীপ প্রজ্বলন, তারপরে আমাদের প্রার্থনা বন্দনা, পতাকা উত্তোলন, মাঠ সঞ্চালনা, শপথ গ্রহণ এবং একটু কুচকাওয়াজও ছিল। এইভাবে শুরু হয়েছিল। তারপরে আমরা খেলায় চলে যাই। সেখানে ছোটদের যে খেলা, একদম 3 বছর বয়সের, তাদের ছিল বিভিন্ন মজার খেলা। কারণ ওরা খুবই ছোট, দৌড় প্রতিযোগিতা ওদের রাখা হয়নি। ওদের ছিল ইটের ওপর চলা, পায়ে বেলুন বেঁধে নিজের বেলুন বাঁচানো, আর বালতিতে বল থ্রো, আলু দৌড় ছিল, অঙ্ক দৌড় ছিল, আর বড়দের ছিল 200 মিটার, 100 মিটার দৌড় প্রতিযোগিতা, লৌহ বল ছোড়া, জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, হাই জাম্প, লং জাম্প, এই ছিল। আর যেমন খুশি সাজো প্রতিযোগিতা ছিল। গার্জেনদের চামচগুলি ছিল, ভাই বোনেদেরও চামচগুলি ছিল। আমাদের যে ভাই বোন আর কি ছাত্রছাত্রী, তাদের যেমন খেলাধুলার প্রতিযোগিতা ছিল, খেলাধুলা প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বাবা মায়েদের খেলাও আমরা রেখেছিলাম প্রতিযোগিতামূলক। যেমন
চামচগুলি প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, আবার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের জন্যও প্রতিযোগিতামূলক খেলা ছিল। অভিভাবক অভিভাবিকারা খুবই খুশি, তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও অংশগ্রহণ করেছেন, খুব আনন্দ পেয়েছেন। সরস্বতী শিশু মন্দির সর্বভারতীয় স্কুল। এখানে আমাদের বাংলা ভাষায় সাধারণত পড়াশোনা বাংলা ভাষায় হয়, বাংলা, ইংরেজি, সংস্কৃত। আমাদের আদি ভাষা সংস্কৃত, তো সেই সংস্কৃত ভাষাকেও এখানে প্রাধান্য দেওয়া হয়। তরুণ শ্রেণী মানে 3 বছর বয়স থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত চলছে আমাদের স্কুল। 8ম শ্রেণী পর্যন্ত সরকারি যে এনওসি সেটা পেয়ে গেছে। মাধ্যমিকের কাজ চলছে, হয়তো আমরা এবছরই মাধ্যমিকের এনওসির আওতায় চলে আসব। সামনে বছর ভাই বোনরা আমাদের মাধ্যমিক দেবে, 10ম শ্রেণীর ভাই বোনেরা। আশা করি তারা ভালো রেজাল্ট করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো দরকার আছেই, সবার আগে সমাজে দরকার একজন খুব ভালো মানুষের। তো সকলকে বার্তা দেব যে সবার আগে তোমরা একজন পরিপূর্ণ ভালো মানুষ হয়ে ওঠো। আমার নাম সোমা সেনগুপ্ত, আমি রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্যা। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই